এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিয় কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা বলেন? এখনই কারার বাবাজিরা বন্ধুরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। অনেক বাবা স্বপ্ন দেখে গো আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বা আপনার এই ধারণাটা একেবারে ভুল। সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আমি প্রায় মাহফিলে গেলে অনেক সময় দেখি মোনাজাতের আগে কত মুরব্বী বাবার আইসা আমার শিয়রে দাঁড়াই এক চোখের পানি চাইরা কান্দে। আমি জিজ্ঞেস করি বাবা কান্দেন কেন গো? কয় হুজুর আমার সন্তানটারে নিজের হাতে কবরে শোয়াইছি। এই জন্য বলি শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য কবি বলেছেন মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেম কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এই মুহূর্তে আমি মুরাদ চৌধুরীও যদি মারা যায়, আমার সন্তানগুলো আমার কবরে জ্ঞাপন হবে না। কথা বলেন ঠিক না বিঠিক? এ কণিকার নবীর প্রেমিকেরা রে, মৃত্যু আমাদের অনিবার্য, খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার দুঃখে দরদি হইয়া চোখের পানি ছেড়ে কানবেন, যদিও কান্নাকাটি করেন। আমাকে কিন্তু এখন কত সুন্দর একটা সোফার মধ্যে আইনা বসাইলেন। যখন আমি মুরাদ চৌধুরীর ডেড বডি হইয়া যাব, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার কোমরের নিচ থেকে সোফাটা সরাইয়া ফেলবেন, আমার গায়ের চাদরটা সরাইয়া যদি কিছু সময়ের জন্য আপনার বাসায় নেন, আপনার বেডরুমে যেই সুন্দর একটা বিছানায় আমাকে নিয়ে বসিয়েছিলেন, ওই বিছানাটার মধ্যে আর আমাকে বসানো হবে না। আপনার ঘরের বারান্দার মধ্যে পাক্কার উপরে একটা চাটি বিছাইয়া, ও না হয় 3 টুকরা কলা গাছের উপর আমার নিতর দেহটারে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখবেন। হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কান্দা আসবে লাশটাকে নেওয়ার জন্য। এরা যখন আমাকে হবিগঞ্জে নিয়ে যাবে, আমি যে এত সুন্দর করে ঘর বানাইলাম, প্রত্যেকটা রুমে রুমে খাট সাজাইলাম, রুমটাকে ডেকোরেশন করলাম, আমার অর্জিত সম্পদ দিয়া আমি বিল্ডিং বানাইলাম, ব্যাংকে টাকা রাখলাম, জায়গা সম্পদ করলাম, কিন্তু এত কিছু করার পরেও আমার স্বজনরা যখন আমার লাশটা আমার বাড়িতে নিবে, কবরে পাঠানোর আগ পর্যন্ত আমার ঘরের বারান্দায় অথবা ড্রয়িং রুমের ফ্লোরে আমারে কাফন পরানোর আগ পর্যন্ত পাক্কার উপরে শোয়াইয়া রাখা হবে। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে বাজান, আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু যখন দেহ থেকে প্রাণটা বের হইয়া যায়, আমার আপনার নাম হইয়া যায় কি? জোরে বলেন নাম কি? আজকে কণিকারার একজন শিল্পপতি মারা গেলে তার নাম লাশ, কণিকারার একজন দিনমজুর মারা গেলে তার নাম লাশ।
ঠিক না বেঠিক? শিল্পপতি মারা গেলেও তাকে লাশ বলবে। রাস্তার ভিখারি যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করে সেটাও লাশ। তখন আর অমুক সাপ তমুক সাপ না। এ বন্ধু, আজকে দেখবেন টাকা পয়সা নিয়ে কত মানুষ অহংকার করে, সম্পদের অহংকার করে, বড়াই করে। কিন্তু বাজান, আজকে যদি আমি মারা যাই, আমাকে কণিকার গোরস্থানের মধ্যে যেই কবরের মধ্যে শোয়াইবে, রাস্তার একটা ভিখারি যদি মারা যায় তারে কোন জায়গায় শোয়াইবে? একই কবরের মধ্যে। আপনারা বলুন তো, শিল্পপতি মারা যাইল, তাই বলে কি ওই শিল্পপতির কবরে কোনো জাজিম দেওয়া হবে, লেপ দেওয়া হবে, বালিশ দেওয়া হবে? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন বন্ধু? আমি যদি মারা যাই, আমার লাশটাও আমার বাসার ড্রয়িং রুমের মধ্যে কিছু সময়ের জন্য রাখা হবে। সবাই বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা। অথচ দেখেন, জামাই যখন শ্বশুর বাড়ি যায়, শালাশালীরা শ্বশুর শাশুড়ি কত যত্ন করে। অনেক সময় একটা দিন রাখার জন্য দুলাভাইয়ের ব্যাগটা লুকায় রাখে, দুলাভাই আরেকদিন বেড়াইয়া যান। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিলিয়া ব্যাগটা লুকাইয়া রাখে, কয় বাগনা আরেকটা দিন থাইকা যা। খালার বাড়ি বনফুট যদি যায়, দেখবেন কত আদর কইরা কয় বাবা আরেকটা দিন থাইকা যাস না ফুট, ও বনফুট আরেকটা দিন থাইকা যা। বন্ধুর বাড়ি বন্ধু গেলে ব্যাগটা লুকাইয়া রাখে, বন্ধু আরেকটা দিন বেড়াইয়া যা। অথচ দেখেন, যারে নিয়ে সংসার করলাম, যেই সন্তানগুলারে না খায়া খাওয়াইলাম পড়াইলাম, ওই সন্তানগুলো আমি মারা যাবার পরে বলবে আব্বার লাশ বেশি রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদের সম্পদ। ঠিক না বিঠিক? নবী ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য যুবক ভাইয়ার আমার, আমি আজকেও দেখলাম মাহফিল চলতেছে, কত যুবক রাস্তার মোড়ে বইসা আড্ডা মারতেছে। যুবক রে, আজকে হয়তো নবীর বাগানটারে তুমি হেলা করতেছো যুবক, কিন্তু ওই বন্ধুর চোখের সামনে তুমি বন্ধু যখন চলে যাইবা, ওই বন্ধু কিন্তু তোমার কবরে আপন হবে না। কবরে যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বিঠিক? এই জন্য ইমামদারদের সবচেয়ে বড় সম্পদ হলো হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া লোভী ছিলেন না, তারা টাকা পয়সার চিন্তা করতেন না, অর্থকরী পাহাড়ের চিন্তা করতেন না, তারা সন্তানের জন্য বাড়ি গাড়ির চিন্তা করতেন না। কারণ কিসের জন্য করবেন, কার জন্য করবেন? কণিকার বাবাজিরা, বন্ধুরা, এখনো সময় আছে, মরণের কথা চিন্তা করুন। আমার রসুল বলেছেন, যেই ব্যক্তি দৈনিক অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, এই কথাটুকু যদি মনে রাখে যে আমি দুনিয়াতে থাকবো না, রসুল বলেছেন যদি অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, ওই ব্যক্তি কোনোদিন ঈমান হারা হইয়া মরবে না। আমার নবীর কথা সত্য না মিথ্যা?
রসুল কেন এই কথা বললেন? কারণ দৈনিক যার মধ্যে অন্তত 40 বার মরণের কথা স্মরণ থাকবে, ওই ব্যক্তির জবান দেয়া সমাজের কোনো মানুষ ব্যতীত হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ঘৃণার কাজ হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ব্যভিচারী হবে না। কারণ যার অন্তরে মরণের চিন্তা থাকে যে দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, আমি তো যেই কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে যেতে পারে, আর ওই চিন্তাটা যার মধ্যে থাকবে, রসুল বলেছেন অন্তত 40 বার যদি মরণের কথা স্মরণ থাকে, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ঈমানের সহিত যখন মরণ হইয়া যাবে, কবরে যাইয়া আমার নবী যখন দেখবে, নবীর পরিচয় যখন দিয়ে দিবে, তখন ভাইয়ারা আমার মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক দল রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়। ওই ফেরেশতাদের কাজ হলো এরা কবরগুলা প্রশস্ত করে। আমার নবী বলেছেন দুনিয়ার মানুষগুলা যদিও 3.5 হাত কবরের মধ্যে মুমিন ব্যক্তির শোয়াই আসে, কিন্তু 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন শেষ হয়ে যায়, নবী যখন চিনে ফেলবে, তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। তখন রসুল বলেছেন আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইয়া আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তিদের কবরগুলাকে আর 3.5 হাত রাখে না, 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যাবে। এই জন্য মুমিনদের কবরে আযাব হয় না, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গুরজে মারা হবে না। আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আমাদেরকে আইসা ভয় লাগাইয়া কয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কিন্তু ভাঙ্গা কয় না যে কার কবরে সাপে কামড়াইব। এ বন্ধু আমার, বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যাবে, মাটি পর্যন্ত ওই দেহ খায় না। পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে বাজাম, আপনারা দেখবেন মারা যাবার পরে 10 বছর 20 বছর 50 বছর পার হইয়া গেছে, কবরের মাটিগুলা সরানোর পরে দেখা যায় যেমনের দেহ তেমনিতেই আছে। কারণ আমার নবী বলেছেন মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করলে এদের দেহ মাটি পর্যন্ত গ্রাস করে না, বরঞ্চ তাদের কবরটা নূরের মহল হইয়া যায়। গুরজে মারা হবে, আযাব হবে ওই সমস্ত ব্যক্তিগুলার কবরে যারা দুনিয়ার মধ্যে চিটারি বাটফারি করেছে, মানুষের হক নষ্ট করেছে, ঈমান নষ্ট করেছে, বেঈমানি করেছে, ধোঁকাবাজি করেছে। ওই লোকগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার নবী কামলিওয়ালা বলছে এদের সামনে আজরাইল আলাইহিস সালাম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। নাউজুবিল্লাহ কোন। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন ওই মৃত্যুপথের যাত্রী জাহান্নামী ব্যক্তিটা তার যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাইব। কেমন রোগ? দেখবেন মৃত্যু যখন সন্নিকটে হয়, যখন হাঁপানি রোগের মতো শুরু হয়, আমরা অনেক সময় গ্রাম অঞ্চলের ভাষায় বলি যে লোকটা টানাত ফিরা রইছে, কই কিনা যে টানাত ফিরা রইছে, তার মানে কি তার সাকারাত শুরু হচ্ছে, যে কোনো মুহূর্তে ডেড বডি হয়ে যেতে পারে। যখন টানায় পইরা যায়, শ্বাসকষ্ট হয়, তখন দেখবেন আমরা তার আলিয়া আউলাদ যে যেখানে আছে এদেরকে সংবাদ দেই, কিরে অমুক তোর বাপের অবস্থা খারাপ, কি গো অমুক মা তোর বাপের অবস্থা খারাপ, তাড়াতাড়ি দেখবে লইলে আয়। খবর পাইয়া দেখবেন সন্তান গোলা দৌড়াইয়া বাবার বাড়ি চলে আসে। কথা কোন ঠিক না? মৃত্যু পথের যাত্রী যখন শ্বাসকষ্টের মতো হয়ে যায়, স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়া বসে, স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়া বইসা, ছেলেমেয়েরা ডাক দিয়া কয় আব্বা আমি আপনার ভূত অমুক, আমার চিনচেন নি গো আব্বা, আমি তো আই ফরছি। মেয়েটা ডাক দিয়া কইব আব্বা
আপনি চিন্তা করেন না আব্বা আমি আই পড়ছি, আমি আপনার মেয়ে অমুক, অনয় বিনয় কইরা দেখবেন কত সুরে কতজনে কয় ভাই সাহেব আমি অমুক আই পড়ছি, চিন্তা কইরেন না। আমার রসুল বলেছেন ওই মুহূর্তে যতই অনয় বিনয় করে আমরা বলি না কেন, ওই মৃত্যু পথের যাত্রী কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্বজন আর চিনে না। ওই মুহূর্তে আর কাউকে চিনে না। আপনারা লক্ষ্য করে দেখবেন দুইটা চোখ বড় কইরা শুধু তাকাইয়া থাকে, আর ওই চোখগুলা যে বড় করে তাকাইয়া থাকে এটা আমাদের দিকে নয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া কে তার স্বজন, কে তার সন্তান তাদের কাউকে আর চিনতে পারে না। তখন ওই মৃত্যু পথের যাত্রীর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হইয়া যায়। আমার নবী কামলিওয়ালা বলেছেন তখন মৃত্যুর ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ কইরা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা, টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন ভয়ঙ্কর একটা চিপ মারে রে। আমার নবী কামলিওয়ালা বলেছেন গলা দিয়া ঘের ঘের শব্দ বের হয়, আর দমটা যখন বের হয় এই আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে এদেরকে লাশ যখন দৌত করা হয় এদের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এ বন্ধু, কারণ এদের সামনে আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে, আর আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে এরা চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। অনেক মানুষ দেখবেন মারা যাবার পরও চোখটা খোলা থাকে, আবার চেহারাটা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায়। এটা আমার আপনার মুখের কথা না, আমার রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলো ইন্তেকালের পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে, এদের লাশ দেখতে ভয় ভয় লাগবে। ঠিক না ঠিক? কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ দেখলে ভয় লাগে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা আমরা বলি আহা যেমন জ্বালাইয়া গেছো এমন কষ্টে মরণ রইছে। মানুষের মুখ কি আর আটকে এখন যা এরকম সাক্ষী অনেকে দেয় না, যে যেমন জ্বালাইয়া গেছে এমন কষ্টে আল্লাহ নিছে হেরে। যদি আমরা মুখে মুখে বলি এটা আমার আপনার কথা না, আমার নবী কামলিওয়ালা বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। কেন জানেননি? এইগুলা স্টুডেন্ট ভালো না। বাবাজির আমার, বন্ধুরা আমার, দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে দুরূদ শরীফ পড়লে বড় ধরনের লস হয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম দুরূদ শরীফ যখন পাঠ করা হচ্ছে মুষ্টিময় কয়েকজন মানুষ আমার সাথে জবান খুলে দুরূদ শরীফ পড়েছেন, বেশিরভাগ মানুষ জবানটারে বন্ধ করে বসে আছেন। এ বন্ধু, দুরূদ শরীফ পড়তে এত কৃপণতা হবে কেন ভাই? দুরূদ শরীফ তো সাধারণ কোনো আমল নয়, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায় জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরুদে পাকের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে আকাশ বাতাস মুখরিত করে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়া জবানটাকে উঁচু করে একটু মহব্বতের সুরে আবারও পড়ি আল্লাহুম্মা সাল্লি أولانا محمد وعلى آل سيدنا مولانا। এবার আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া
জবানটা ছেড়ে বড় করে আওয়াজ দিয়ে একটু আল্লাহ পাকের জিকির করে নেই। সবাই একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে উঁচু কণ্ঠে আমার সাথে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবনে চিরদিন। উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলাধীন কনিকারা দক্ষিণপাড়া মরহুম হাজী আব্দুর রশিদ ব্যাপারী সাহেবের বাড়ি প্রাঙ্গণে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ কনিকারা গ্রামের সকল ভক্তবৃন্দের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি সনের আজকের যিনি সম্মানিত প্রধান বক্তা আমাদের দরবার শরীফের অন্যতম খলিফা বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা বাহাউদ্দিন মুরাদ আল খানদানী মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান আকর্ষণ
আমাদের সবার সুপরিচিত হজরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহিব, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ সাহিব, পোস্টার সৌজন্যে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সাজিদ আহমেদ সাহিব। মঞ্চ উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান হাজী মোহাম্মদ শিশু মিয়া সাহেব সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে তাবারুক গ্রহণ করে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি সৃষ্টি করেছেন সমস্ত জাতিকে আল্লাহ বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক কি না? আমরাও কিন্তু এটা থেকে আলাদা নয়। যেমন একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক, দেখবেন বাচ্চাটা মায়ের গর্ভ থেকে যখন আসে তখন কি তার গায়ে কোনো কাপড় থাকে? ডাক্তার সাহেব অথবা নার্সের মাধ্যমে বাচ্চা যখন খালাসি হয়, মায়ের নাট থেকে বাচ্চার নাটটা কেটে অন্যজনের কোলে দেওয়ার আগেই দেখবেন ওই বাচ্চার গায়ে শুকনো একটা টাওয়াল অথবা কাঁথা দিয়ে পেঁচিয়ে তার লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কোলে দেয়া হয়। মোট কথা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এহসান করেছেন, দয়া করেছেন যে আমরা দুনিয়াতে আসার সাথে সাথেই আমাদের শরীরের উপরে শরীয়তের ঢাকনা পড়ে যায়। পৃথিবীর সমস্ত প্রাণী দেখবেন বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে, একমাত্র একটা জাতি বস্ত্র সহকারে চলে, এটা হলো মানুষ জাতি। কথা কোন ঠিক কিনা? যদিও ধর্মের বিভক্তি হোক, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সবার শরীরের উপরে শরীরের একটা ঢাকনা থাকে। কথা কোন ঠিক কিনা? এটার কারণ হলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তা সত্ত্বেও কর্ম অনুসারে কিছু কিছু মানুষ হয় মুমিন, আবার কিছু কিছু মানুষ হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে সৎকর্মের অধিকারী যারা হয় এরা মুমিন, আর মুমিন যারা হয় তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর বেঈমান মুনাফিক যারা হয় এরা দুনিয়ার মানুষের কাছে যেমন অপমানী হয়, এরা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হয়। কথা কোন ঠিক কিনা? এরা অভিশপ্ত, এরা জাহান্নামী। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাত গভীর লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজান। সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ মুমিনদের ইজ্জতের কথা বলেছেন, মুমিনদের সম্মানের কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল
الذين إذا ذكر الله وجلت قلوبهم উচ্চস্বরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন যারা হয় ওই মুমিন ব্যক্তিদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলে যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান তাজা হয়ে যায় ঈমানের খুঁটি মজবুত হয়ে যায় তখন পৃথিবীর কোনো পরাশক্তি মুমিনদেরকে পাকড়াও করতে পারে না ওই মুমিন ব্যক্তিরা তখন আমার মওলার দিকে রজ্জু হয়ে যায় মওলার দিকে তারা ঝুঁকে যায় অর্থাৎ পৃথিবীর কোনো পরাশক্তি মুমিন ব্যক্তিদের ঈমানকে ধ্বংস করতে পারে না কারণ মুমিন ব্যক্তিদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এদের অন্তরে কোরআনে পাকের মহব্বত আছে আর ওই মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যেমন সম্মানিত হয় এরা দুনিয়া ছেড়ে যাবার পর এরা সম্মানিত হয় এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী এই আয়াতে পাকের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিরা দুনিয়াতে সম্মানিত হয় আখিরাতে আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার রেখেছেন আর পুরস্কারটা কেমন হবে এই সম্পর্কে এই আয়াতে পাকের তাফসিরের মধ্যে বলা হয়েছে মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন চলে যাবে এরা ঈমানের সহিত মৃত্যুদান ঈমানের সহিত তাদের মরণ হবে ওই মুমিন ব্যক্তিরা সমাজের মধ্যে কোনো মানুষের ক্ষতি করে না মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনো মানুষের হক নষ্ট করে না মুমিন ব্যক্তি যারা হয় এরা তাহাজ্জুদের নামাজ কাজা করে না এরা ওয়াক্তের নামাজ কাজা করে না এদের জবানে থাকে আল্লাহর জিকির এদের মুখের মধ্যে থাকে নবীর দুরূদ শরীফ কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার মুমিন ব্যক্তিদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণে বাড়িয়েছেন ঠিক তদ্রূপভাবে হাদিস শরীফের মধ্যেও আমার মদিনার কামলিওয়ালা নবী মুমিন ব্যক্তিদের ইজ্জত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেন মুমিন ব্যক্তিদের দুনিয়া ছেড়ে যাবার সময় এদের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে কারণ বাজান আমার বন্ধুরা আমার মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয় আমার রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হওয়ার আগে আমাদের নিকট মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে ঠিক কিনা বলেন গভীর মনোযোগ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমার আপনার সবার জান কবজ করবে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরও জান কেড়ে নিয়েছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমার নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম সবার কাছে এক সুরতে আসবে না মুমিন ব্যক্তিদের সামনে আজরাইলের সুরত থাকবে এক ধরনের আর বেঈমান মুনাফিক জাহান্নামীদের কাছে আজরাইল আলাইহিস সালামের সুরত থাকবে আরেক ধরনের আজকে আমরা জেনে নেব মুমিনদের কাছে কোন সুরতে আজরাইল আসবে আর মুনাফিকদের কাছে কোন সুরতে আসবে এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে কষ্ট হবে আপনাদের বন্ধু আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে এদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে তখন ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে কারণ মুমিন ব্যক্তি যারা হয় ইমানদার যারা হয় এরা দুনিয়ার মায়া বেশি দিন চায় না এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা বুজুর্গ ব্যক্তিরা সব সময় তারা তাহাজ্জুদের নামাজ পড়ে গোপন ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর দরবারে কান্দে আর কয় গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ বন্ধু মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকির করে কান্দে আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়া
দুনিয়াতে যতদিন বাঁচাইয়া রাখবা আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখো। আর দুনিয়ার হায়াত যদি না থাকে ইমানের সহিত আমাদেরকে মরণ দান করো। তাইলে বলুন আমরাও ইমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজের জন্য আসবে। তখন তাদের পায়ের শব্দ শুই না, আজরাইলের পায়ের শব্দ শুই না, মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হবে। কেন জানেননি? কারণ এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। ঠিক কিনা বলেন? ভালো ছাত্র যারা হয়, যারা স্টাডি করে, কন্টিনিউ সিলেবাস কমপ্লিট করে, এরা দেখবেন পরীক্ষার প্রশ্ন হাতে আসার সাথে সাথেই উত্তর লেখা শুরু করে। ঠিক কিনা বলেন? কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা তাহাজ্জুদ গুজার, এরা আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ শরীফ পড়েছে, এরা হালাল ভাবে চলেছে, কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, এরা কোনো মানুষের গীবত করে নাই, পরনিন্দা করে নাই। এই জন্য বাজারাম আখেরাতে তাদের কোনো চিন্তা নাই। কারণ দুনিয়াটাই হলো পরীক্ষাশালা, আখেরাতের একটা পরীক্ষাশালা। আদ দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা হচ্ছে আখেরাতের পরীক্ষাশালা। এই জন্য মুমিন ব্যক্তিগণ দুনিয়া ছেড়ে যাবার আগে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন তাদের প্রাণটা কেড়ে নিবে, তখন তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না। মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হবে, তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট তাদের হবে না। এরপরে আমার রাসূল বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। ব্যক্তি যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো বর্ণেরই হোক না কেন, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখবেন, কিছু ভালো মানুষ মারা গেলে, কোনো মুমিন ব্যক্তি মারা গেলে আমরা যখন লাশ দেখতে যাই, দেখবেন ব্যক্তিটা কালো হলেও অনেক সময় ভালো মানুষগুলা লাশের দিকে তাকাইলে দেখবেন যেন হাইসা রইছে, যেন মুস্কি হাসি দিয়া রইছে। কথা কোন ঠিক না? চেহারাটা যেমন উজ্জ্বল হয়ে আছে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা, দোকানপাটে বইসা আমরা বলি, আহ লোকটা যেমন ভালো আছিল, মরণ এমন সুন্দর হইছে, ময়ূর যেমন আইসা রইছে। আমরা বলি না? যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা না। আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। কারণ বাজানো, আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখেরাতের প্রথম ঘাটি কি? ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। আমরা এটা জানাজার মাঠে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কবরের প্রশ্ন 3টা। এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়া। বাজানো, ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল জান কেড়ে নিবে। এরপরে যখন তাদেরকে কবরে পাঠানো হবে, 40 কদম দূরে আসার সাথে সাথেই 2জন ফেরেশতাকে আল্লাহ কবরে পাঠাইয়া দেয়। এই 2জন ফেরেশতার নামও আমরা জানি। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া 3টা প্রশ্নের একটা প্রশ্ন করবে আমার নবীজিকে নিয়া, ওয়ামান হাজার রজুল বুইসা ফিকুম, আমার নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। অনেকে বলে আমার নবীর ছবি নাকি হাজির করা হইব। আপনারা বলেন নবীর ছবি হাজির করা হইব নাকি সশরীরে নবীরে হাজির করা হইব? বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর ছবি আইনা হাজির করা হইব না। রওজা শরীফের সঙ্গে কবরের সুরঙ্গ করা হবে না।
সশরীরে আমার নবীর কবরের মধ্যে হাজির করা হইব। এখন বলেন হুজুর দলিলটা কি? কারণ আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়াতে রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত, ইহকালে রহমত, পরকালে রহমত, সর্ব জায়গায় আমার নবী রহমত। এই জন্য নবীকে বলা হয় রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বিঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার রাসূলকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। ওই মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, তখন মুমিন ব্যক্তি হাসি মুখে আমার নবীর দেইকা পাগল পারা হইয়া বইলা দিব, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দোজাহানে আর কে আছে মোদের সম্পদ? ঠিক না বিঠে? নবী ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য যুবক ভাইয়ার আমার, আমি আজকেও দেখলাম মাহফিল চলতেছে, কত যুবক রাস্তার মোড়ে বইসা আড্ডা মারতেছে। যুবক রে, আজকে হয়তো নবীর বাগানটারে তুমি হেলা করতেছো যুবক, কিন্তু ওই বন্ধুর চোখের সামনে তুমি বন্ধু যখন চলে যাইবা, ওই বন্ধু কিন্তু তোমার কবরে আপন হবে না। কবরে যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বিঠিক? এই জন্য ইমামদারদের সবচেয়ে বড় সম্পদ হলো হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া লোভী ছিলেন না। তারা টাকা পয়সার চিন্তা করতেন না, অর্থকরী পাহাড়ের চিন্তা করতেন না, তারা সন্তানের জন্য বাড়ি গাড়ির চিন্তা করতেন না। কারণ কিসের জন্য করবেন, কার জন্য করবেন? এই মুহূর্তে আমি মুরাদ চৌধুরীও যদি মারা যায়, আমার সন্তানগুলো আমার কবরে গিয়ে আপন হবে না। কথা বলেন ঠিক না বিঠিক? এ কণিকার নবীর প্রেমিকেরা রে, মৃত্যু আমাদের অনিবার্য। খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার দুঃখে দরদি হইয়া চোখের পানি ছেড়ে কানবেন। যদিও কান্নাকাটি করে আমাকে কিন্তু এখন কত সুন্দর একটা সোফার মধ্যে না বসাইলেন। যখন আমি মুরাদ চৌধুরীর ডেড বডি হইয়া যাব, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার কোমরের নিচ থেকে সোফাটা সরাইয়া ফেলবেন, আমার গায়ের চাদরটা সরাইয়া যদি কিছু সময়ের জন্য আপনার বাসায় নেন, আপনার বেডরুমে যেই সুন্দর একটা বিছানায় আমাকে নিয়ে বসিয়েছিলেন, ওই বিছানাটার মধ্যে আর আমাকে বসানো হবে না। আপনার ঘরের বারান্দার মধ্যে পাক্কার উপরে একটা চাটি বিছাইয়া, ও না হয় 3 টুকরা কলা গাছের উপর আমার নিতর দেহটারে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখবেন। হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কান্দা আসবে লাশটাকে নেওয়ার জন্য। এরা যখন আমাকে হবিগঞ্জে নিয়ে যাবে, আমি যে এত সুন্দর করে ঘর বানাইলাম, প্রত্যেকটা রুমে রুমে খাট সাজাইলাম, রুমটাকে ডেকোরেশন করলাম, আমার অর্জিত সম্পদ দিয়া আমি বিল্ডিং বানাইলাম, ব্যাংকে টাকা রাখলাম, জায়গা সম্পদ করলাম, কিন্তু এত কিছু করার পরেও আমার স্বজনরা যখন আমার লাশটা আমার বাড়িতে নিবে, কবরে পাঠানোর আগ পর্যন্ত আমার ঘরের বারান্দায় অথবা ড্রয়িং রুমের ফ্লোরে আমারে কাফন পরানোর আগ পর্যন্ত পাক্কার উপরে শোয়া রাখা হবে। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে বাজান, আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব,
এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু যখন দেহ থেকে প্রাণটা বের হইয়া যায় আমার আপনার নাম হইয়া যায় কি? জোরে বলেন নাম কি? আজকে কণিকারার একজন শিল্পপতি মারা গেলে তার নাম লাশ, কণিকারার একজন দিনমজুর মারা গেলে তার নাম লাশ। ঠিক না বেঠিক? শিল্পপতি মারা গেলেও তাকে লাশ বলবে। রাস্তার ভিখারি যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করে সেটাও লাশ। তখন আর অমুক সাপ তমুক সাপ না। এ বন্ধু, আজকে দেখবেন টাকা পয়সা নিয়ে কত মানুষ অহংকার করে, সম্পদের অহংকার করে, বড়াই করে, কিন্তু বাজান আজকে যদি আমি মারা যাই আমাকে কণিকারার গোরস্থানের মধ্যে যেই কবরের মধ্যে শোয়াইবে, রাস্তার একটা ভিখারি যদি মারা যায় তারে কোন জায়গায় শোয়াইবে? একই কবরের মধ্যে। আপনারা বলুন তো, শিল্পপতি মারা যাইল তাই বলে কি ওই শিল্পপতির কবরে কোনো জাজিম দেওয়া হবে, লেপ দেওয়া হবে, বালিশ দেওয়া হবে? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কো বরে হবি বসতি। ঠিক কিনা বলেন বন্ধু? আমি যদি মারা যাই আমার লাশটাও আমার বাসার ড্রয়িং রুমের মধ্যে কিছু সময়ের জন্য রাখা হবে। সবাই বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা। অথচ দেখেন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, শালাশালীরা শ্বশুর শাশুড়ি কত যত্ন করে। অনেক সময় একটা দিন রাখার জন্য দুলাভাইয়ের ব্যাগটা লুকায় রাখে, দুলাভাই আরেকদিন বেড়াইয়া যান। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিলিয়া ব্যাগটা লুকাইয়া রাখে, কয় বাগনা আরেকটা দিন থাইকা যা। খালার বাড়ি বনফুট যদি যায় দেখবেন কত আদর কইরা কয় বাবা আরেকটা দিন থাইকা যাস না ফুট, ও বনফুট আরেকটা দিন থাইকা যা। বন্ধুর বাড়ি বন্ধু গেলে ব্যাগটা লুকাইয়া রাখে, বন্ধু আরেকটা দিন বেড়াইয়া যা। অথচ দেখেন যারে নিয়ে সংসার করলাম, যেই সন্তানগুলারে না খাইয়া খাওয়াইলাম পড়াইলাম, ওই সন্তানগুলো আমি মারা যাবার পরে বলবে আব্বার লাশ বেশি রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিয় কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা বলেন? এখনই কারার বাবাজিরা বন্ধুরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। অনেক বাবা স্বপ্ন দেখে গো আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বা আপনার এই ধারণাটা একেবারে ভুল। সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আমি প্রায় মাহফিলে গেলে অনেক সময় দেখি মোনাজাতের আগে কত মুরব্বী বাবার আইসা আমার শিয়রে দাঁড়াই এক চোখের পানি চাইরা কান্দে। আমি জিজ্ঞেস করি বাবা কান্দেন কেন গো? কয় হুজুর আমার সন্তানদারে নিজের হাতে কবরে শোয়াইছি।
এই জন্য বলি শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য কবি বলেছেন, মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেম কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কণিকার বাবাজিরা, বন্ধুরা, এখনো সময় আছে, মরণের কথা চিন্তা করুন। আমার রসুল বলেছেন, যেই ব্যক্তি দৈনিক অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, এই কথাটুকু যদি মনে রাখে যে আমি দুনিয়াতে থাকবো না, রসুল বলেছেন যদি অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, ওই ব্যক্তি কোনোদিন ঈমান হারা হইয়া মরবে না। আমার নবীর কথা সত্য না মিথ্যা? রসুল কেন এই কথা বললেন? কারণ দৈনিক যার মধ্যে অন্তত 40 বার মরণের কথা স্মরণ থাকবে, ওই ব্যক্তির জবান দেয়া সমাজের কোনো মানুষ ব্যতীত হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ঘৃণার কাজ হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো বেবিচারী হবে না। কারণ যার অন্তরে মরণের চিন্তা থাকে যে দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, আমি তো যেই কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে যেতে পারে, আর ওই চিন্তাটা যার মধ্যে থাকবে, রসুল বলেছেন অন্তত 40 বার যদি মরণের কথা স্মরণ থাকে, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না। এ বন্ধুরা, আমার বাবাজিরা, ঈমানের সহিত যখন মরণ হইয়া যাবে, কবরে যাইয়া আমার নবী যখন দেখবে, নবীর পরিচয় যখন দিয়ে দিবে, তখন ভাইয়ারা আমার মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক দল রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়। ওই ফেরেশতাদের কাজ হলো এরা কবরগুলা প্রশস্ত করে। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষগুলা যদিও 3.5 হাত কবরের মধ্যে মুমিন ব্যক্তির শোয়াই আসে, কিন্তু 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন শেষ হইয়া যায়, নবী যখন চিনে ফেলবে, তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। তখন রসুল বলেছেন, আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইয়া আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তিদের কবরগুলাকে আর 3.5 হাত রাখে না, 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হয়। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যাবে। এই জন্য মুমিনদের কবরে আযাব হয় না, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গর্জে মারা হবে না। আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আমাদের কাইসা ভয় লাগাইয়া কয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কিন্তু ভাঙ্গা কয় না যে কার কবরে সাপে কামড়াইব। এ বন্ধু, আমার বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যাবে, মাটি পর্যন্ত ওই দেহ খায় না। পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে বাজাম, আপনারা দেখবেন মারা যাবার পরে 10 বছর 20 বছর 50 বছর পার হইয়া গেছে, কবরের মাটিগুলা সরানোর পরে দেখা যায় যেমনের দেহ তেমনিতেই আছে। কারণ আমার নবী বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করলে এদের দেহ মাটি পর্যন্ত গ্রাস করে না, বরঞ্চ তাদের কবরটা নূরের মহল হইয়া যায়। গুরজে মারা হবে, আযাব হবে ওই সমস্ত ব্যক্তিগুলার কবরে যারা দুনিয়ার মধ্যে চিটারি বাটফারি করেছে, মানুষের হক নষ্ট করেছে, ঈমান নষ্ট করেছে, বেঈমানি করেছে, ধোঁকাবাজি করেছে। ওই লোকগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার নবী কামলিওয়ালা বলছে, এদের সামনে আজরাইল আলাইহিস সালাম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। নাউজুবিল্লাহ কোন। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, ওই মৃত্যুপথের যাত্রী জাহান্নামী ব্যক্তিটা, তার যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাইব। কেমন রোগ? দেখবেন মৃত্যু যখন সন্নিকটে হয়, যখন হাঁপানি রোগের মতো শুরু হয়, আমরা অনেক সময় গ্রাম অঞ্চলের ভাষায় বলি যে লোকটা টানাত ফিরা রইছে।
কই কিনা যে টানাত ফিরে রইছে, তার মানে কি তার সাকারাত শুরু হচ্ছে, যে কোনো মুহূর্তে ডেড বডি হয়ে যেতে পারে। যখন টানাই পইরা যায়, শ্বাসকষ্ট হয়, তখন দেখবেন আমরা তার আলিয়াউলা যে যেখানে আছে এদেরকে সংবাদ দেই, কিরে অমুক তোর বাপের অবস্থা খারাপ, কি গো অমুক মা তোর বাপের অবস্থা খারাপ, তাড়াতাড়ি দেখবে লইলে খবর পাইয়া দেখবেন সন্তান গোলা দৌড়াইয়া বাবার বাড়ি চলে আসে। কথা কোন ঠিক না? মৃত্যু পথের যাত্রী যখন শ্বাসকষ্টের মতো হয়ে যায়, স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে, স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বইসা, ছেলে মেয়েরা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ভূত অমুক, আমার চিনচেন নি গো আব্বা, আমি তো আই পড়ছি। মেয়েটা ডাক দিয়া কইব, আব্বা আপনি চিন্তা করেন না আব্বা, আমি আই পড়ছি, আমি আপনার মেয়ে অমুক। অনয় বিনয় কইরা দেখবেন কত সুরে কতজনে কয়, ভাই সাহেব আমি অমুক আই পড়ছি, চিন্তা কইরেন না। আমার রসুল বলেছেন ওই মুহূর্তে যতই অনয় বিনয় করে আমরা বলি না কেন, ওই মৃত্যু পথের যাত্রী কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্বজন আর চিনে না। ওই মুহূর্তে আর কাউকে চিনে না। আপনারা লক্ষ্য করে দেখবেন দুইটা চোখ বড় কইরা শুধু তাকাইয়া থাকে, আর ওই চোখগুলা যে বড় করে তাকাইয়া থাকে এটা আমাদের দিকে নয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া কে তার স্বজন, কে তার সন্তান, তাদের কাউকে আর চিনতে পারে না। তখন ওই মৃত্যু পথের যাত্রীর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আমার নবী কামলিওয়ালা বলেছেন তখন মৃত্যুর ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ কইরা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা, টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন ভয়ঙ্কর একটা চিপ মারে রে। আমার নবী কামলিওয়ালা বলেছেন গলা দিয়া ঘের ঘের শব্দ বের হয়, আর দমটা যখন বের হয় এই আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে এদেরকে লাশ যখন দৌত করা হয় এদের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এ বন্ধু, কারণ এদের সামনে আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে, আর আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে এরা চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। অনেক মানুষ দেখবেন মারা যাবার পরও চোখটা খোলা থাকে, আবার চেহারাটা দেখবেন বিদ্রুপের মতো হয়ে যায়। এটা আমার আপনার মুখের কথা না, আমার রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলো ইন্তেকালের পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, এদের লাশ দেখতে ভয় ভয় লাগবে। ঠিক না ঠিক? কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ দেখলে ভয় লাগে, তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা আমরা বলি, আহা যেমন জ্বালায় গেছো এমন কষ্টে মরণ রইছে। মানুষের মুখ কি আর আটকে এখন যা, এরকম সাক্ষী অনেকে দেয় না যে যেমন জ্বালায় গেছে এমন কষ্টে আল্লাহ নিছে হেরে। যদি আমরা মুখে মুখে বলি এটা আমার আপনার কথা না, আমার নবী কামলিওয়ালা বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। কেন জানেননি? এইগুলা স্টুডেন্ট ভালো না, স্টুডেন্ট ছাত্র গাদা। কেন? এরা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, এরা আল্লাহর জিকির করে নাই, এরা নবীর দুরূদ শরীফ পড়ে নাই, এরা মানুষের হক নষ্ট করেছে, এরা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখনো জমির বাগানে যারা আসছেন আজকেও আমাদের অনেকের এশারের নামাজটা কাজা